ভ্রষ্টাচারের বিরুদ্ধে আইএসএফ লড়ছে। আরে জব কার্ডের টাকা চুরির বিরুদ্ধে আইএসএফ লড়ছে। আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ক্যানিং এ ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম। এখন মেঘনাথ হালদার আমাদের ভাইজান স্বাগতম, ক্যানিং এ ভাইজান স্বাগতম, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর লক্ষ্য আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ দুর্নীতির বিরুদ্ধে লড়বে, আইএসএফ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জানাই স্বাগতম, নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জানাই স্বাগতম। দুর্নীতির বিরুদ্ধে ভাইজান লড়বে, দুর্নীতির বিরুদ্ধে ভাইজান লড়বে, ভাইজান স্বাগতম। দুর্নীতির বিরুদ্ধে ভাইজান একা লড়বে। ব্যারিকেড করো তোমরা, ব্যারিকেড করো। সুন্দর ভাই আসার জন্য, সুন্দর জন্য কর্মী সমর্থক আপনারা সারিবদ্ধ হবে শৃঙ্খলার মাধ্যমে আইএসএফের লক্ষ্য আদর্শকে সামনে রেখে। সামনে থাকুন না, সামনে থাকুন না। সবাই যান স্বাগতম, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম। আইএসএফের লক্ষ্য আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও। দুর্নীতির বিরুদ্ধে আইএসএফ লড়ছে। ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম। মঞ্চে আদমে থাকবেন না, কেবলমাত্র আপনাদের কাছে বিনীত। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। প্রচন্ড রোদের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, মজা করছেন। ফ্যানগুলো ঠিক করুন আর আপনারা বসে পড়ুন একদম শান্তশিষ্ট ভাবে। মঞ্চে বিনীত অনুরোধ, আপনারা মঞ্চে এত ভিড় করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মঞ্চে থাকবেন না। একে গরম, প্রচন্ড গরম। এই গরমের মাঝে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান করুন। আইএসএফের আদর্শ এবং লক্ষ্যকে শৃঙ্খলাবদ্ধ ভাবে পালন করুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, কেউ ভাই দাঁড়িয়ে থাকবেন না। এবার আমাদের সামনে কিছু কথা রাখবেন আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় মেঘনাথ হালদার মহাশয়। আপনারা একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মঞ্চে আছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা শৃঙ্খলা পরায়ণ, আমরা কোনো নিয়ম ভাঙবো না। আমরা শান্তভাবে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ করব। ভাইজান এসেছেন, উনি থাকবেন, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। শান্ত মনে আপনারা মাথা ঠান্ডা করে বসুন। আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, তাহলে হাওয়াটা পাস করবে না। প্রচন্ড গরম, এত গরমের মধ্যে আপনারা ধৈর্য ধরে যার প্রতিজ্ঞায় ছিলেন তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন কুলতলি ব্লকের কুলতলি বিধানসভার কুন্দখালী অঞ্চলের প্রায় 20 জন তৃণমূল থেকে আমাদের আইএসএফ এ যোগদান করছেন। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। মেঘনাথ বাবু হাত ধরে কুলতলি কুন্দখালী অঞ্চল থেকে আমাদের যে 20 জন ভাইরা এসছেন, তারা আজকে আমাদের আইএসএফ দলে যোগ দিলেন। আজ থেকে আমাদের আইএসএফ দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফের চিন্তাধারাকে মান্যতা দিয়ে, আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ বেছে নিয়েছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইএসএফে যোগ দেওয়ার জন্য। আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মেঘনাথ হালদার জিন্দাবাদ।
আইএসএফ এর চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দিন, মা বোনেদের বুঝিয়ে দিন, মা বোনেদের বুঝিয়ে দিন। ইনকলাব 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মেঘনাদ হালদার জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিনীত নিবেদন, আপনারা বসে পড়ুন। ভাইজান বারবার আপনারা রিকোয়েস্ট করছেন, আপনারা কিন্তু বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়ুন আপনারা। আচ্ছা, আমরা ভাইজানকে আমরা সম্বর্ধনা জানাবো, সম্বর্ধনা জানাবেন ফুল দিয়ে। যাই হোক, আমরা এবারে কিছু মূল্যবান কথা শুনে নেব আমাদের প্রার্থী। মেঘনাদ হালদার মহাশয়ের কাছ থেকে। মঞ্চের বাঁ দিকটা আপনারা ফাঁকা করে দেন, মঞ্চের বাঁ দিকটা আপনারা ফাঁকা করে দেন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে যান। আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করছি, মঞ্চের বাঁ দিকটা আপনারা একটু ফাঁকা করে দেন। মঞ্চে বেশি কেউ উঠবেন না, মঞ্চটাকে আপনারা একটু ফাঁকা করে দেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন 2024 লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক এবং সোনারপুর শিক্ষানীতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। তার মূল্যবান বক্তব্য নির্দেশ শুনে নেব। উনি যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সাথী, মঞ্চে উপবিষ্ট আমাদের আইএসএফের চেয়ারম্যান শ্রদ্ধেয় নওশাদ সিদ্দিকী, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সম্মানীয় আব্দুল মালিক মোল্লা এবং অন্যান্য বিশিষ্ট কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমাদের এখানে সমাগত আইএসএফের লড়াকু সৈনিকবৃন্দ। সাথী, আমরা কিন্তু এটা কিন্তু কোনো জনসভা নয়, এটা আমাদের কর্মী সভা। এখানে আপনারা যারা এসছেন তারা আমাদের দায়িত্বশীল কর্মী। এই সেই ক্যানিং, যে ক্যানিংয়ে গত পঞ্চায়েত ভোটের আগে প্রথম দিনেই, নমিনেশনের প্রথম দিনেই বিডিও অফিসের ভিতর থেকে কয়েকজন গুন্ডা কাপুরুষের মতো আমার মতো একজন বয়স্ক রিটায়ার্ড শিক্ষককে বিডিও অফিসের ভিতর থেকে টেনে হিজড়ে এনে নৃশংসভাবে মেরেছিল। আজ এখানকার সেই ডনকে আমি বলছি, সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা একটু ছবিটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন। এটা আমাদের কর্মী সভা, যা আজকের কি বাঁধ ভাঙার স্রোত তৈরি হয়েছে। একটু আপনাদের মানিয়ে নিতে হবে, একটু মানিয়ে নিতে হবে, কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে। আজকের যে কর্মীদের, আমাদের কর্মীদের যে বাঁধ ভাঙা স্রোত এখানে আজকে পড়েছে, একটু মানিয়ে নিতে হবে প্রত্যেককে। আমি সাথী, এটা নির্বাচনী কোনো জনসভা নয়। আমি কর্মীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলবো। সাথী, আমাদের সম্মানীয় কর্মীবৃন্দকে বলছি, এটা কিন্তু আমাদের একটা স্বাধীনতা সংগ্রাম। 1947 সালে যে স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছিল, আমরা দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায় আমরা কিন্তু স্বাধীনতা পাইনি। আমাদের স্বাধীনতা দেয়া হয়নি
গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের ভোট নেওয়া হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতা দেওয়া হয়নি। তো আমরা কিন্তু আপনারা যাবেন না, এদিকে সভা চলুক। ভাইজান ওদিকে আছেন, থাকুন ওখানে, আপনারা ওদিকে যাবেন না। আপনারা কর্মী, আমাদের কর্মী, আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমাদের কর্মী, আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা এই মিটিংটা শুনতে এসেছেন, আপনারা যে স্বাধীনতার লড়াইটা লড়বেন সেই মানসিকতা তৈরি করুন। আমাদের ভলেন্টিয়ার আপনারা একটু, আমি জয়নগর লোকসভা কেন্দ্রে যে আছে কর্মী সভা, আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল, যারা এখানে বসে আছেন কেউ উঠবেন না। ভাইজান আমাদের মাঝে এসছেন জয়নগর লোকসভার, আমরা যারা কর্মী শৃঙ্খলাবদ্ধভাবে ভাইজানকে আমরা দেখাতে চাই আমরা শৃঙ্খলিত। দল যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেভাবে পালন করি। আমাদের কাছে নেতৃত্বদের নির্দেশ দেয়, পরে এটাকে আমরা মান্যতা দেব। আমি এখানে বলবো যারা ক্যামেরা করছেন অহেতুক যারা ক্যামেরা মোবাইল নিয়ে লাফালাফি করছেন, আপনাদের যদি ভালো না লাগে বাইরে চলে যাবেন। কর্মী হয়ে এসছেন এখানে, বসুন এখানে। আপনি শৃঙ্খলা ভাঙার অধিকার আপনাকে কেউ দেয়নি, বসুন এখানে। আমরা যদি নিজেরা শৃঙ্খলার পরিচয় না দিই, তাহলে আমরা যে একটা বিশাল কর্মকাণ্ডে নেমে পড়েছি, এই কর্মকাণ্ডের উপযুক্ত কর্মী হিসাবে নিজেদের পরিচয় আমরা দিতে পারবো না। আমি যেটা বলছিলাম, এটা আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম। তো সেই স্বাধীনতা সংগ্রাম করতে গেলে, সংগ্রামী হতে গেলে স্বাধীনতা সংগ্রামীদের মতো মানসিকতা তৈরি করতে হয়। আপনারা দেখেছেন যে স্বাধীনতা সংগ্রামে কত মানুষ তারা হাসতে হাসতে জীবন বিসর্জন দিয়েছেন, অত্যন্ত অত্যাচার সহ্য করেছেন, অসহনীয় অত্যাচার সহ্য করে আমাদের স্বাধীনতা এনেছেন। সুতরাং আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে। আপনারা যারা আইএসএফের কর্মী, তারা এখানে এসেছেন নিজেদের পয়সা খরচ করে, নিজেরা কষ্ট করে এখানে এসেছেন। এই প্রচন্ড গরমে, প্রচন্ড রোদ উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন। যেহেতু আপনারা আইএসএফের লড়াকু সৈনিক, তাই আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে। আমি একটা কথা বলবো, এ লিডার মাস্ট বি পজিটিভ। ইংলিশে আছে লিডার মাস্ট বি অলওয়েজ পজিটিভ। একজন লিডারকে সব সময় আশাবাদী হতে হবে, পজিটিভ হতে হবে, এবং তিনি অন্যান্য যে তার সহকর্মীরা রয়েছে তাদেরকে তিনি পথ দেখাতে পারবেন। আর প্রতিকূল পরিস্থিতিতে যে নেতা নেতৃত্ব দিতে পারেন তিনি হয়ে ওঠেন আসল নেতা। স্বাধীনতার পর ৭৬ বছর ধরে ওরা চামচা তৈরি করেছে, আমাদের মানুষদের চামচা তৈরি করেছে। আমরা সাথী নেতা তৈরি করতে চাই, সৎ স্বচ্ছ মানুষদের নিয়ে আমরা নেতা তৈরি করতে চাই। এই আপনারা যারা বসে আছেন তারা আগামী দিনে আমাদের নেতা হবেন। কেউ অঞ্চল, কেউ ব্লক, কেউ জেলা চালাবেন। আগামী দিনের সেই নেতৃত্ব আমরা তৈরি করব। তাই সাথী আপনাদের পজিটিভ হতে হবে এবং আপনাদের আশাবাদী হয়ে কাজ করতে হবে। আপনারা জানেন
ইতিহাসে আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে বাংলা দখল করে নিয়েছিলেন। জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, তিনি যখন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই লড়েছিলেন তখন ওদের গুটি কয়েক মানুষ ছিল, সৈন্য সংখ্যা ছিল, আর ব্রিটিশরা সারা বিশ্বে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত ছিল। তার বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা এনেছিলেন। তাই আজকে যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে। আইএসএফের প্রতি মানুষ মানসিকতা তৈরি করে নিয়েছেন। দলিত আদিবাসী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ তাদের মানসিকতা তৈরি করে নিয়েছেন আইএসএফকে ভোট দেবে বলে। শুধু আমাদের কর্মীদের তাদের কাছে পৌঁছতে হবে আর চেষ্টা করতে হবে প্রতি বুথে যেন এজেন্ট দেয়া যায়। আমি একটা ঘটনার কথা বলবো সাথী। একজন রাজা একটা দেশ দখল করতে গিয়েছিলেন এক জাহাজ ভর্তি সৈন্য নিয়ে। ওই জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছিল তখন ওই রাজা কি করলেন, রাজা ওই জাহাজটায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন। জাহাজটা পুড়ে জলে তলিয়ে গেল। কেন করলেন? তিনি বললেন, নির্দেশ দিলেন যে আমরা এই দেশে এসেছি, এই দেশ যদি দখল করতে পারো এরকম জাহাজ বহু হবে আর এখানকার বহু সম্পদ খাদ্য রসদ তোমরা দখল করতে পারবে, তোমরা এখানে বিশাল কিছু পাবে, তোমাদের আর ফেরার উপায় নেই, তাই তোমাদের এই দেশ দখল করতেই হবে, আর দখল না করতে পারলে তোমাদের এই সমুদ্রে ডুবে মরতে হবে। তো আমরা যে লড়াই নেমেছি আমাদের কিন্তু আমাদের দখল করতেই হবে। এই জয়নগর লোকসভা কেন্দ্র আমাদের দখল করতেই হবে। সেইভাবে আমাদের মানুষদের তৈরি করতে হবে। ওদের যে কুৎসা সেই কুৎসাগুলোর যোগ্য জবাব দিতে হবে। আমাদের প্রত্যেক কর্মীকে ব্লকে ব্লকে তাদেরকে নেতারা তাদেরকে জানিয়ে দেবে যে প্রশ্নগুলো কমন আসছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। ওরা আমাদের কুৎসা করার জন্য বিজেপির দালাল অমুক তমুক এরা বলবে, সাম্প্রদায়িক দল অমুক তমুক বলবে, কিন্তু সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে আমাদের সাধারণ কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত। সাধারণ কর্মীদের সেইভাবে তৈরি করতে হবে। বিজেপির যে আমরা কতটা প্রতিবাদী সেটা তাদের বোঝাতে হবে। আর এটা যে শুধু মুসলিমদের দল নয়, এটা সেকুলার ধর্মনিরপেক্ষ দল, যে দলের রাজ্য কমিটিতে বিশ্বজিৎ মাইতি থেকে ওই লক্ষ্মী হাসদা থেকে শুরু করে সায়ন দাস, জুবি সাহা এবং আমাদের মতো মানুষরা রাজ্য কমিটিতে অধিকাংশই অমুসলিম আছে। সুতরাং এটাকে সাম্প্রদায়িক দল বলা যাবে না। এইভাবে আমাদের কিন্তু ওদের প্রশ্নের জবাব দিতে হবে। আর একটা বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সাথী, আমাদের মহিলা ভোটার, আপনারা জানেন যে মহিলা ভোটার 50%। মহিলা ভোটার, খুব ভালো করে শুনে রাখুন, মহিলা ভোটার 50%। সেই 50% মহিলা ভোট কেনার জন্য ওরা আমাদের ট্যাক্সের টাকায় ওই লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করেছে। আমাদের ঘরের মহিলাদের বোঝাতে হবে 500-1000 টাকা দিয়ে আপনার সন্তানের শিক্ষা কেড়েছে, আপনার সন্তানের চিকিৎসা কেড়েছে, আপনার সন্তানের খাদ্য কেড়েছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়েছে, আপনার সন্তানের সামনে দুটো পথ খোলা রেখেছে। হয় এই দিদিমণি যে মদের ফোয়ারা ছুটিয়ে রেখেছেন, মদের টাকায় ভাবতে লজ্জা লাগে, যে বাংলা রাজনীতির জন্ম দিয়েছে, যেখানে নবজাগরণের পীঠস্থান,
শিক্ষা দীক্ষায় যে বাংলা ছিল বিশ্বসেরা, সেই বাংলা মদের টাকায় চলছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই মদের টাকায়, মদে বুঁদ হয়ে আপনার ছেলের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে ওদের ভোট লুটের হাতিয়ার করে তুলেছে। আর এই পথ বেছে না নিলে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে। আমি ইতিহাসের শিক্ষক। প্রায় 150 বছর অবিভক্ত ভারতের মতো বৃহৎ উপমহাদেশের রাজধানী ছিল এই কলকাতা। সারা ভারতবর্ষের থেকে, প্রদেশ থেকে মানুষ এখানে আসতো কাজের সন্ধানে। আর এই বাংলায় গাঁ-গঞ্জে উজাড় হয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছে। মায়েদের বোঝাতে হবে, মায়েদের প্রশ্ন করতে হবে, আপনার ছেলেকে কি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাঠাতে চান দালাল মারফত? সেখানে প্রতিনিয়ত প্রতারিত, অত্যাচারিত অথবা খুন হয়ে যাবে। আপনি কি তাই চান? তাহলে ওদের ভোট দিন, হয় বিজেপি নয় তৃণমূলকে বেছে নিন। তো এই যদি না হয় তাহলে আপনাকে আইএসএফ এর পতাকা তলে আসতেই হবে। আমি গতকাল বাসন্তী র্যালি করেছি, আপনারা শুনলে অবাক হবেন। মহিলারা তারা হাত তুলে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। মহিলারা এত এগিয়ে বলছে আমরা আইএসএফ। তারা কিন্তু মুসলিম নয়, সবই দলিত আদিবাসী মহিলা। তারা হাত তুলে এসে বলছে আমরা ভাইজান ছাড়া, খাম ছাড়া অন্য কোথাও ভোট দেব না। রাত্রে আমার কাছে অনেক ফোন এসেছে, তারা শিক্ষক, ডাক্তার, তারাও দলিত আদিবাসী। তারা ওখানে আমাকে এসে বলেছে আমার ছেলে অমুক জায়গায় আছে, সে সোনারপুরে আইএসএফে যোগ দেবে, আমরাও আইএসএফে যোগ দিচ্ছি। এইভাবে বিপুল সাড়া কালকে পেয়েছি। চারিদিকে আমি ফিল্ডে যাচ্ছি, চারিদিকে মানুষ কিন্তু মন তৈরি করে নিয়েছে। আমরা যে কাজে নেমেছি কেউ কিন্তু বড় ছোট নয়। পদ কারোর মানে এই যে কমিটি করা হয়েছে এটা ইলেকশন পর্যন্ত, ইলেকশনের পরে এই কমিটির আর কোনো ভ্যালু থাকবে না। নতুন করে কমিটি সাজানো হবে ইলেকশনের কাজের গুরুত্ব অনুযায়ী। যারা যেভাবে কাজ করবে, যারা যেভাবে ফল দেখাতে পারবে তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হবে। পদ নিয়ে কেউ কিন্তু কোনো কাড়াকাড়ি করবেন না, কোনো মন কষাকষি করবেন না। আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমি ওই যে রাজা জাহাজ ডুবিয়ে দিল ওই কথা বলছি, উদাহরণটা দিলাম। আপনারা যদি এই কেন্দ্র দখল করতে পারেন, রেজাল্টের পর দিন দেখবেন ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে, ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে আপনাদের দ্বারা ভিক্ষা করার জন্য। সুতরাং আপনারা, আমাদের কর্মীরা, আজ থেকে এটা রমজান মাস, তবুও কষ্ট করে আপনারা এসেছেন। কটা দিন কেটে গেলে এর ফাঁকে যতটুকু পারবেন করবেন। রমজানটা কেটে গেলে, ঈদ হয়ে গেলে আপনারা সবাই কিন্তু দিন রাত ঝাঁপিয়ে পড়বেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে হবে। খাম চিহ্নটা বিশেষ করে চিনিয়ে দিতে হবে। নওশাদ সিদ্দিকীর আদর্শ তুলে ধরতে হবে। যে হিংসামুক্ত রাজনীতি, দলিত আদিবাসীদের হকের পাওনা পাইয়ে দেওয়ার রাজনীতি, আদর্শ সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার যে রাজনীতি, এটা মানুষকে ভালো করে বুঝিয়ে দিয়ে খাম চিহ্নে ভোটগুলো আমাদের সংগ্রহ করতে হবে। পরিস্থিতি তৈরি, শুধু আমাদের কর্মীরা যদি ভোটারদের কাছে পৌঁছতে পারে, জয় আমাদের নিশ্চিত। এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।